শুক্রবারে বিকালবেলা ঘুরতে বেরিয়েছি, হঠাৎ করে দেখি চাঁদপুর ব্রিজের নিচে চরের পানিতে কুকুর দৌড়িয়ে পানির ভিতরে বসে রয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করলে সৌন্দর্য বুঝতে পারবা, প্রাকৃতিক সৌন্দর্য। আশা করি ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবা। তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দিবা। সাথে থাকবা, নতুন নতুন ভিডিও আপলোড হলে তোমাদের মাঝে পৌঁছে যাবে। ধন্যবাদ তোমাদেরকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে রিল্যাক্সে আছি, রিল্যাক্স।
অনেক সুন্দর একটি লাইট, বাচ্চাদের খেলনা। খেলা কুমিল্লা সুমাইয়া টয়েস পাইকারি খেলনা দোকান। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কুমিল্লা সুমাইয়া টয়েসের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সেই স্বাদ, এত স্বাদ কে? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন।
আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দুপুরবেলা একটু লাইভে আসলাম।
আজকে কুমিল্লা প্রচণ্ড গরম, তাপমাত্রা অনেক বেশি, রাস্তায় হাঁটা যায় না, একদম নীরব বাইরে। এই যে একটি বল, সেরকম বাচ্চাদের খেলনা বল, অনেক সুন্দর একটি বল, দেখার মতো। ক্রিকেট খেলার অনেক শখ, অনেক সময় মার্কেটের গলিতে ক্রিকেট খেলি, আমার তো খুব ভালো লাগে। ক্রিকেট বল কিভাবে এভাবে ধরতে হয়, এভাবে ধরে মারতে হয়, সঠিক নিয়ম হলে এভাবে ধরবে। ক্রিকেট বল এভাবে ধরা, এই যে এভাবে বল ধরবেন, বল মারবেন। স্পিনার বল না ফেস বল কে বলতে পারবে? এভাবে এটা কোন বল ধরা হয়। আমি প্রায় সময় ক্রিকেট খেলি, আমার তো ভালো লাগে, স্বাস্থ্যের জন্য ভালো। বোলিং করতে পছন্দ করি বেশি বেশি বোলিং আমার তো ভালো লাগে। যারা যারা ক্রিকেট খেলবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর বলার হিসেবে আমাকে সাপোর্ট করতে পারেন। বল ধরার নিয়ম হলো এটা, এভাবে বল ধরার নিয়ম। যে যেখান থেকে জয়েন আছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। মাঝে মাঝে ফ্রি হলে শখ করে একটু লাইভে আসি। ফেসবুকে লাইভ করা এটা একটা শখ, একটা আনন্দ, অন্য কিছু না। তো আমাকে যারা যারা ভালোবাসেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা যারা ক্রিকেট পছন্দ করেন তারা আমার সাথে জয়েন হতে পারেন। আমি স্পিনার বলও করতে পারি, স্পিনার বল করতে পারি এবং ফেস বল। ক্রিকেট আমার খুব প্রিয় জিনিস, ক্রিকেট খেলাকে আমি অত্যন্ত ভালোবাসি। যে বাংলাদেশে যে খেলা খেলছে, ক্রিকেটের প্রতি আস্থা উঠে গেল বাংলাদেশের খেলা দেখে। ভবিষ্যতে তাদের কি অবস্থা হবে আপনারাই বলেন। ভবিষ্যতে কি কাপ নিয়ে আসতে পারবে? কিছুদিন আগে তো ফেসবুকে দেখলাম বাংলাদেশে তো খেলোয়াড় আছে সবগুলো তাবলিগের ঘাটটি মাটি দিয়া ফেসবুকে ছেড়ে দিছে। মানে বর্তমানে টি-20 বিশ্বকাপ কি অবস্থা হয় জানি না। ইন্ডিয়ার সাথে তো বাঁশ খাইয়ে বললো। কালকের খেলাটা কি দেখছেন জানি না। কালকের খেলাটা নতুন একটা দল হয়েও খুব ভালো একটা রান করছে ইন্ডিয়ার সাথে। যারা যারা ক্রিকেট পছন্দ করেন, ক্রিকেটকে ভালোবাসেন, তারা আমার সাথে যোগ দিতে পারেন। এই বলটা দিয়ে বলটা কিভাবে ধরতে হবে এভাবে বলটা ধরবেন, বলটা সুইং করবো বেশি, এই যে এভাবে
এই যে উপর দিয়ে দেখতেন তো, এই যে এই জায়গা থাকতে হবে মধ্য বরাবর, এই যে হাতের আঙ্গুলের মধ্যে থাকতে হবে, তাহলে আমরা বোলিংটা সেভাবে হবে। কে কে ক্রিকেট পছন্দ করেন, যারা যারা বাংলাদেশ সাপোর্ট করেন, তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি তো বাংলাদেশের খেলা খুব অনেক আগে বিশ্বকাপের থেকে ছিটকে যাওয়ার পরে বাংলাদেশের খেলা একদম খুবই কম দেখি। আগে আমার বাংলাদেশের আমার দেশে খেলার জন্য একটা ইয়া ছিল, ভালো ভালো প্লেয়ার বাদ দিয়ে দিছে, সব নতুন লইছে। এগুলা বল ব্যাটিং কিভাবে করে, ব্যাট কিভাবে ঘুরিত, এগুলো জানে না, খালি আসে আর যায়, হাজিরা দিয়ে বেতনটা খাড়া করা। এটা কোনো বাংলাদেশের খেলোয়াড় একটা টিম হইলো? আর বাংলাদেশের খেলোয়াড় একটু কোন রকম ভালো করলে তাদেরকে বাড়ি গাড়ি দিয়া তারা অন্যরকম করে লা। আপনি ইন্ডিয়া দেখেন, হাজার হাজার খেলোয়াড়, তাদের প্রতি কোনো দ্বন্দ্ব নাই, কোনো বিবাদ নাই। বিসিবি যে সময় যে যাকে ডাক দেয় সে যায়। সবগুলো ভালো খেলোয়াড়, ঘরোয়া খেলোয়াড়ও অনেক ভালো, ব্যাটিং বোলিং ইন্ডিয়ান খুবই ভালো। আর বাংলাদেশে খেলার কথা বলে লাভ নাই, খেলা দেখি অংশ খুবই কম। বাংলাদেশের দলের প্রতি আস্থা বেশি অংশ মানুষের উঠে গেছে, খালি পরিবর্তন, শুধু পরিবর্তন। একটা মানুষ দীর্ঘদিন বিভিন্ন রাষ্ট্র খেলে তার একটা অভিজ্ঞতা আস্তে আস্তে হয়। নতুন খেলোয়াড়রা এগুলো কি বুঝবো, তারা তো আবার সেটিং হইতে অনেক সময় লাগবে। আপনারা কি বলেন? সবকিছু যে সহজ হতো তাহলে সবাই ক্রিকেট খেলতো, বোঝেন না? ক্রিকেটকে সবাই ভালোবাসে, বড় ছোট সবাইকে ক্রিকেটকে ভালোবাসে সবাই। দীর্ঘদিন লাইভে আসি না, সময় পাচ্ছি না, আজকে লাইভে আসলাম, একটু ফ্রি আছি, চিন্তা করে দেখলাম আপনার সাথে একটু কথা বলি এবং সাক্ষাৎ করি। কে কেমন আছেন? যারা যারা জয়েন্ট আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ঈদ মুবারক, ভালো থাকবেন। আজকে কুমিল্লা প্রচন্ড গরম, অন্য সাইডের কথা বলতে পারি না, প্রচন্ড গরম তাপমাত্রা, রাস্তায় হাঁটা যায় না, রিক্সায় উঠলেও গরম লাগে, অনেক গরম। যারা যারা ক্রিকেট পছন্দ করেন কমেন্টের মাধ্যমে জানান। আমি একজন ক্রিকেট ভক্ত, আমি ক্রিকেটকে ভালোবাসি এবং ক্রিকেট মধ্যে মধ্যে খেলি, খুবই কম, সময় পাইলে ভালো লাগলে একটু খেলি। বল ধরবেন এভাবে, এই যে এভাবে ধরবেন, দেখছেন, এভাবে ধরবেন। যারা ক্রিকেট খেলার ইচ্ছা আছে, শিখার ইচ্ছা আছে, বোলিং এভাবে বোলিং করবেন। জাস্ট আমরা একটা নর্মাল বল দিয়ে দেখাচ্ছি, একদম নর্মাল বল। চিন্তা করলাম একটু বসে বসে লাইভে আপনার সাথে কথা বলি। কে কেমন আছেন, কে ব্যবসায়িক, কে কি ব্যবসা করেন, আমি বর্তমানে খেলনা ব্যবসা নিয়ে আছি, চলতে আছে, আল্লাহ মোটামুটি চালাতে আছে, আলহামদুলিল্লাহ।
যারা যারা জয়েন্ট আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কিছুদিন আগে একটা ভিডিও ছাড়লাম, শুক্রবারে ভিডিওটা আমার আছে, ফেসবুকে ছাড়া আছে। বিকেলবেলা হাঁটতে বেরিয়েছি শুক্রবারে, হঠাৎ করে দিয়ে আপনার চাঁদপুর ব্রিজ কুমিল্লা ভিডিও করতে করতে লাইভে ছিলাম। আরেকজন আমার সাথে ছিল, বলে নিচে দিয়া নামে দেখি গাঙ্গার নিচে দিয়া নামে হাঁটতে হাঁটতে খুব সুন্দর লাগে, অনেক সুন্দর পরিবেশ। হঠাৎ করে দেখি একটা গর্তর ভিতরে, গাঙ্গের সাইডে যেটা গর্ত মারি নিয়েছিল গর্ত, এই গর্তটা মনে করলেন আপনার পানি আছে এবং অনেকে ইয়া দিয়া ওই গাছের ইয়া দিয়ে রেখে দিয়েছে মাছ ঢোকার জন্য। তারা মাছ ঢুকলে পানি কমলে পরে এগুলা মেশিন লাগাই পানি ইয়া করে, পানি ইসার পরে মাছ ধরে। প্রচুর মাছ পাওয়া যায়, বড় বড় শিং, আইর মাছ। এবং এটা তো আপনার ইন্ডিয়ার সাথে কালেকশন, এই নদীটা পুরো ইন্ডিয়ার সাথে কালেকশন। কখনো প্রচুর পানি, কিছুদিন আগে মনে করলে পানি কম ছিল, হঠাৎ করে দিয়ে এটা গর্তের ভিতরে বিশাল একটা পুকুরের মতো গর্ত করছিল, মাটি নিয়ে বিক্রি করে। মাটি বিক্রি করার কারণে এই গর্তটা বিশাল, এটা অনেকে দখল করে মাছ ধরে। দেখলাম আপনার তারা ওষুধ দিয়ে মাছ ধরার পরে বিশাল একটা মনে করলেন আমরা বাইং মাছ, তাই মনে করলেন বাইং মাছটা 300 গ্রাম হবে। এই মাছটা ওষুধ দেওয়ানোর পরে দিয়ে তারা তো ধরে গেছে, পরে দিয়ে এটা বাইসে উঠছে। আমার লগে যে লোক ছিল উনি মনে 15 মিনিট লাগছে মাছটা ধরতে, আমরা ফিসলা মাছ না ধরে উপরে দিছিল। এবার আমি ভিডিও করে ছাড়লাম মোবাইলে, মানে দেখতে এমন ভয় লাগে। মাছটা বিশাল বড় বাইং মাছ। তারপরে একটা চিংড়ি মাছ হয়েছে অনেক বড়, প্রায় এরকম হবে 300-350 গ্রাম হবে। তারপরে আরেকটা হয়েছে একটা ছোট চিংড়ি মাছ, আর তেলাপিয়া মাছ হয়েছে কয়টা, মনে করলে 500 টাকার মাছ পাইছে। তো অনেক কিছু শখ করে ধরছে। উনি নামিয়ে গেছিল, পানি তেমন বেশি না, পানি কম। মাছ ধরার পরে আমরা দেখালো অনেকগুলো মাছ হয়েছে। এগুলো তো পিওর মাছ, কোনো ভেজাল নাই। আমি অনেক সময় শুক্রবার দোকান বন্ধ থাকলে বসে নিয়ে যাই, নিয়ে বসে থাকি এর শখ। কিন্তু মাছ এটা আমরা দ্বারা সম্ভব না, যারা মাছ ধরে অভ্যাস তারা পারে। খায় সবসময় পাওয়া যায় না, অনেক সময় পাইলে 2-3টাও পাওয়া যায় বড় বড় মাছ, অনেক সময় আইরি মাছ, বিভিন্ন মাছ পাওয়া যায়। কিন্তু আমি কয়েকদিন গেছি বর্ষলিয়া, প্রায় 25 টাকা খরচ হয় বর্ষলিয়া গেলে। যাই অবসর টাইমে বসে থাকি, অনেকে খায় দেখি। তারা তো বিভিন্ন ধরনের সারা মারা দিয়ে মাছ ধরে। আমরা তো শুধু ফার উড়ি দিয়ে মাছ ধরতে আমরা, ফার উড়ি ভিজাইয়া। আমরা কি মাছ আদার খাবো না? তারা তো জানে কীভাবে মাছ ধরলে আদার খাবো, মাছ তারা সব জানে। তারপরেও আমরা গেলে খরচ মোটামুটি কম না। এটা হলো ভাগ্য। নদীতে মাছ ধরা হলো ভাগ্য। ভাগ্য ভালো হইলে একটা মাছ আপনার 10 কেজি, 12 কেজি, 6 কেজি, 3 কেজি মতন মাছ ধরে। বিশাল বড় নদী। এত ইন্ডিয়ার থেকে কালেকশন, বন্যা হলে মাছ বিভিন্ন জায়গা থেকে, আবার বড় বড় নদীর সাথে এটা কালেকশন, মাছ বিভিন্ন জায়গা থেকে আসে। এমনও আইর মাছ আছে এগুলো এনে উপর দিয়ে আপনার হিয়েলে হয়ে গেছে, বড় বড় আইর মাছ। কিছুদিন আগে দেখলাম, শুক্রবারে ঘুরতে গেছিলাম, আপনার অনেক লোক আছে, তারা কাজে হলো মাছ ধরে বিক্রি করে। নদীর মধ্যে দিয়ে জাল টাইন না এদিকে তো ওইদিকে নিচে নিয়ে বাস 4টা না 5টা আইরি মাছ পাইছে। একটা মনে কমে 3 থেকে 3.5 কেজি আইরি মাছ পাইছিল। তারা তো মাছগুলো নিয়ে বিক্রি করে দেয়। আবার অনেকে আপনার ওই বিভিন্ন ইয়া দিয়ে সাইডে বসিবা বাইং মাছ ধরে, বড় বড় বাইং, শিং এগুলা ধরে। যাই হোক, আপনাদের সাথে অনেক কথা বললাম, অনেক কথা শেয়ার করলাম আপনাদের সাথে। কে কেমন আছেন আমাকে জানান। আর যারা ক্রিকেট পছন্দ করেন আমাকে কমেন্টের মাধ্যমে জানান, যারা ক্রিকেট পছন্দ করেন। আমি বোলিং দিয়ে হলো এক্সপার্টিং বোলিং
বলের গতি হলো আমার 108। যারা কুমিল্লা বল খেলতে ক্রিকেট পছন্দ করে তারা আসতে পারেন কুমিল্লা। একদিন শুক্রবারে সবার সাথে খেলবো ক্রিকেট, থাকা খাওয়া ফ্রি। আর সাকিবুল হাসান বল করে হলো এভাবে করে, এই যে এইভাবে বল করে। দোকানে বসে রইলাম, মনে করলাম আপনাদের সাথে একটু সাক্ষাৎ করি। দুপুরবেলা কে কেমন আছেন? বাইরে প্রচন্ড গরম, বাইরে হাঁটাটাই মুশকিল, এত গরম পড়ে। আল্লাহ পাক জানে কবে ঠান্ডা পড়বে, বৃষ্টি হবে। মানুষে বহুত কষ্ট পাচ্ছে গরমে। যারা যারা ক্রিকেট পছন্দ করেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ক্রিকেট ভক্ত আপনাদেরকে একটা খেলনা দেখাই। এই যে একটা খেলনা, সেরকম একটা খেলনা, রিমোট হেলিকপ্টার। পুরোটার ভিতরে লাইট জ্বলে। এই যে দেখেন লাইট, ওয়াও, ভাইরাল কোম্পানির লাইট, অরিজিনাল চায়না। এই যে একটা পিস্তল নতুন বাইরেছে। ক্রিকেট আমার স্বপ্ন ছিল। যারা যারা জয়েন্ট আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং বর্তমানে ক্রিকেট খেলবো হলো এই যে একটা বল, এই বল দিয়ে আউট হলে মনে করলে বাঁশি একটা আওয়াজ দিবে, আউট। এই যে বাঁশিরা আছে, এই যে মাসিরা, অনেক সুন্দর একটি বল। অনেক সময় নিজে বসে বসে খেলাই, ভালো লাগে।
হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আল্লাহ রহমত হলে আমি ভালো আছি। আপনারা ভালো আছেন কিনা? কুমিল্লা সুমাইয়া টয়েসের পক্ষ থেকে আপনাদেরকে সাদরে আমন্ত্রণ, সাদরে আমন্ত্রণ, সাদরে আমন্ত্রণ। যারা যারা জয়েন্ট আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কে কোন জায়গা থেকে দেখছেন আমাকে কমেন্টের মাধ্যমে জানান। আপনাদের সাথে একটু সাক্ষাৎ করি, যেহেতু একটু ফ্রি আছি দুপুরবেলা একটু ফ্রি আপনার সাথে কথা বলি। আপনারা কেমন আছেন? এই যে একটা গাড়ি আছে, মনে করলেন ডিজিটাল ট্রাক। ওয়াও, এটা হলো বাল্টি কোম্পানির ট্রাক, বাল্টি কোম্পানি, বুঝছেন? কত দেখাবো আপনাদেরকে, দেখতে থাকুন আর ঘুরতে থাকুন, সেই স্বাদ। এই দেখেন, এই যে একটা সুন্দর খেলনা আপনাদেরকে দেখালাম, অসাধারণ বাচ্চাদের লেগু। এই যে আর একটা চায়না খেলনা, এটা হলো চায়না, অসাধারণ একটা খেলনা। যারা যারা জয়েন্ট আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কে কোন জায়গা থেকে দেখছে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই যে খেলনা, এই যে দেখেন আর একটা খেলনা আছে, অনেক সুন্দর। হলো মেয়ে বাবুদের খেলনা, হাড়ি বাতিল, কল সেট। এই যে আর একটা খেলনা, ওয়াও, সিংহ, সারা সিংহ। ও, এটা আওয়াজ হয়। ওয়াও, এই যে দেখতে থাকুন। ওয়াও ওয়াও, অনেক সুন্দর খেলনা। সিংহর সাথে তিনটি বাবু আছে, সিংহর বাবু ছোট ছোট তিনটি আছে, এই যে দেখতে পাচ্ছেন। কি করব আপনাদের সাথে দেখা, আপনাদের সামনে একটু, আপনাদের সাথে একটু গল্প করতেছি। আরো অনেক খেলনা আছে, দেখানো সম্ভব না, প্রচুর খেলনা। এই যে একটা পুতুল আছে, চিং চাং। ও ওয়াও ওয়াও, ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার ব্যবসায়িক ভাই ও বোনেরা, কোম্পানিরা, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। একটু দুপুরবেলা লাইভে আসলাম, মনে করলে আপনাদের সাথে একটু গল্প করি। তো গল্প করতেছি আপনাদের সামনে। সবাই খাওয়া দাওয়া হচ্ছে কিনা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। যা হোক, বল খেলার কথা বলছিলাম। যারা ক্রিকেট পছন্দ করেন
প্রথম কথায় আসি, যারা ক্রিকেটকে ভালোবাসেন এবং ক্রিকেট পছন্দ করেন তাদের জন্য, যারা ক্রিকেট খেলার ইচ্ছা আছে, স্বাস্থ্য ভালো রাখার জন্য ফুটবল ক্রিকেট অবসর পাইলে মনে করলেন সময় নিয়ে, সকাল তো আর পারবেন না, বিকালবেলা 1 ঘন্টা বল খেলবেন, স্বাস্থ্যের জন্য অনেক ভালো। কার কোন খেলা প্রিয় জানান। আমার সবচেয়ে ক্রিকেট খেলা হলো প্রিয়। আমি ক্রিকেট বল করা পছন্দ করি এবং ক্রিকেট খেলা পছন্দ করি। আমি ব্যাটিংয়ের থেকে বোলিং সবচেয়ে আমার কাছে ভালো লাগে। কেননা খেলাধুলা করলে স্বাস্থ্য লাগে অনেক ভালো। বয়সের লগে কিছু না, খেলাধুলা করলে স্বাস্থ্য সর্বদিক দিয়ে স্বাস্থ্যের জন্য উপকার। খেলাধুলা এবং হাঁটার থেকে বেশি খেলাধুলা করলে ভালো। স্বাস্থ্যের জন্য বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। ব্যায়াম এরম একটা জিনিস, খেলাধুলা এরম একটা জিনিস। মন ভালো থাকে, মন ফ্রেশ থাকে, চিন্তা টেনশন থেকে দূরে থাকে। খেলাধুলা করলে হাসি খুশি থাকা মানে মন ভালো থাকা। বোলিং আমার খুব পছন্দ, বল করতে বেশি ভালোবাসি। ক্রিকেট মানে আনন্দ, খেলা মানে আনন্দ, খেলা মানে সুস্থ। খেলা বলতে আনন্দ, খেলা বলতে সুস্থ। যারা খেলাকে ভালোবাসেন তাদের মনটাও অনেক ভালো থাকে। আমি কুমিল্লা থেকে লাইভে আছি। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা আমার সাথে জয়েন থাকার জন্য। বাইরে প্রচন্ড গরম, প্রচন্ড গরম। বাসা থেকে এ জায়গায় দোকানে আসতে অনেক কষ্ট হয়েছে, অনেক গরম। সবাই কেমন আছেন ভাইরা? আছেন তো ভালো? লাইভে আসলাম, অনেকক্ষণ কথাবার্তা বললাম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহ ভালো রাখুক। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি, ইনশাআল্লাহ আল্লাহ যেন ভালো রাখে। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ছোট্ট একটি গাছে অনেকগুলো কাঁঠাল ধরলো, দেখুন, অসাধারণ।
হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাচ্চাদের একটা খেলনা কল সেট, চাপ কল, অনেক সুন্দর একটা সেট, বাচ্চাদের সবাই নিতে পারেন। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? দেখুন, অনেক একটা সুন্দর ঝুনঝুনি বল, জুনা, বাচ্চাদের অসাধারণ খেলনা জুনা বল। যারা এই জুনা বল বাচ্চাদের জন্য নেবেন, পাইকারি আসতে পারেন। কুমিল্লা সুমাইয়া টয়েস, রাজগঞ্জ, দেশেল্লাপট্টি, এসকে টাওয়ার, পাইকারি দোকান। যাদের প্রয়োজন আসতে পারেন, সরাসরি যোগাযোগ করুন। বাচ্চাদের খেলনা অনেক সুন্দর, ইউ ইউ। খেলা হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সুমাইয়া টয়েস, কুমিল্লা, রাজগঞ্জ, এসকে টাওয়ার, দেশেল্লাপট্টি। হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দুইটি গাছে অনেকগুলো কাঁঠাল, প্রচুর কাঁঠাল, অসাধারণ দেখতে। দেশি আম, অনেক সুন্দর দেখতে, অনেক সুন্দর লাগে, অসাধারণ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। ধন্যবাদ। বাচ্চাদের অনেক সুন্দর একটি খেলনা, অসাধারণ, দেখুন। বাচ্চাদের ডোল, অনেক সুন্দর একটি খেলনা, ডোল জোনা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন।
আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সুমাইয়া টয়েসের পক্ষ থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেক সুন্দর সবজি, তাজা। এগুলা কচু গাছের ফুল, এগুলা রান্না করে খায়। কুমিল্লা আবহাওয়া প্রচুর ঠান্ডা এবং বৃষ্টি। সকালবেলায় বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। অনেক মানুষ জায়গা জায়গা আটকে গেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, দেখলে অবাক হয়ে যাবেন। এই ভিডিওটা একজন আলেমকে কিভাবে অপমান করা হচ্ছে। আমি টিকটকে পেয়েছি ভিডিওটা, চিন্তা করে দেখলাম, দেখে আমার তো খুব খারাপ লাগলো। আমি চিন্তা করে দেখলাম আপনাদেরকে শেয়ার করি ভিডিওটা। যে এই কাজটা করে থাকেন, ভিডিওটা ডিলিট করে দেন। একজন মুসলমান কিভাবে এই কাজটা করতে পারে? একজন আলেমকে অপমান করা। আল্লাহ রাসূল বলছে, আলেমকে অপমান করা মানে আমাকে অপমান করা সমান। আপনাদের উপর বিচারটা ছেড়ে দিলাম, আপনারা বলেন তাকে কী করা উচিত। আমি মনে করি তাকে ধরিয়ে এনে শাস্তি দেওয়া এবং ভবিষ্যতে কোনোদিন আলেমকে অপমান করার শাস্তি দেওয়া উচিত, যেন ভবিষ্যতে আর কোনোদিন আলেমকে অপমান না করা হয়। রাজগঞ্জের বাজারে প্রচুর মিষ্টি কুমড়া, অনেক বড় বড় মিষ্টি কুমড়া। কুমিল্লা থানার সামনে সবসময় বসে থাকে একটি পাগলের জীবন দেখুন কত কষ্ট। রুটি খাচ্ছে, কে দিছে মনে হচ্ছে।
আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রিল ভিডিও আপলোড করেন, ম্যাজিক ব্যবহার করবেন না। ম্যাজিক ব্যবহার করলে পেজের সমস্যা হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সুমাইয়া টয়েসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা রইল। পাইকারি খেলনা দোকান কুমিল্লা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ইনশাল্লাহ আপনাদের দয়ে ভালো আছি। যারা আমাকে বেশি বেশি ভালোবাসেন, সাপোর্ট করেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা রইল আপনাদের জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। ভাজা মাছ অনেক স্বাদ, সুস্বাদু খাবার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। যারা নতুন তাদের পাশে আমি আছি। যারা নতুন তারা আমাকে একটি লাইক, একটি কমেন্ট করুন, আমি তাদের পাশে আছি। যে আমাকে একটি লাইক, একটি কমেন্ট করবে তাদেরকে আমি দুটি করব। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। পাশে থাকলে পাশে পাবেন। ধন্যবাদ সবাইকে। ঈদের দিন সকালবেলা কুমিল্লা শহর একদম নীরব, স্তব্ধ, একটি মানুষও নাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে আমাকে সাপোর্ট করবো আমি তাকে সাপোর্ট করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মুবারক। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। সবাই কেমন আছেন? সুন্দর মুহূর্ত গুলি অসাধারণ। দৈনিক 4 থেকে 5টা রিল ভিডিও আপলোড করবেন, তাতে ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যারা আমাকে সাপোর্ট করবো তাদেরকে আমি সাপোর্ট করব। আমি সবার পাশে আছি, সবাই চালিয়ে যান। যারা ফেসবুক থেকে ইনকাম করতে চান তারা রিল ভিডিওতে মিউজিক ব্যবহার করবেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কোথায় হাসপাতাল ভর্তি ছিল, 2বার স্ট্রোক করছে। ওনার ছেলে নাই, 2টা মেয়ে আছে ছোট, জায়গা সম্ভব নাই। যা করতে ছিল জায়গা বিক্রি করে চিকিৎসার কাজে লাগাইছে। যদি কেউ সাহায্য করতে পারেন, সাহায্য করেন ওনার জন্য। উনি সাহায্য আপনাদের পাঠান, উনি নিয়ে যাবে আসা, আপনারা পাঠাতে পারেন। যদি চেষ্টা করেন পারেন, ওনার জন্য দোয়া করবেন। ওনার জন্য আল্লাহ ভালো করে দেয়, শরীরটা সুস্থ রাখে, যত কাজকর্ম করে খাইতে পারে। উনি সাহায্যের জন্য আসছিল আমার এখানে, এই কারণে আপনাদেরকে ভিডিওটা করে দেখালাম।
আচ্ছা রাত তখন কি বাড়ি দিবেন নাকি ভাই? হ্যাঁ হাঁটতে পারি না, হ্যাঁ হাঁটতে পারি না, হাঁটতে পারেন না, পায়ে সমস্যা, প্রায় সমস্যা, লামতে পানি। যার যেটুকু সম্ভব এতটুকু সাহায্য করবো, কথা বলেন না, ধরেন আমার যেটুকু সম্ভব যেটুকু সম্ভব সাহায্য করছি, এটা ইনশাল্লাহ আল্লাহ যদি ভালো রাখে, ভালো করে, এটা হলো কথা। আচ্ছা ভালো থাকে না? আচ্ছা আর মধ্যেই আসে না, কুশাচুরি হাসপাতাল ভর্তি ছিল, 2বার স্ট্রোক করছে, ওনার ছেলে নাই, 2টা মেয়ে আছে ছোট, জায়গা সম্পদ নাই, জায়গা করতে ছিল, জায়গা বিক্রি করে চিকিৎসার কাজে লাগাইছে। যদি কেউ সাহায্য করতে পারেন, সাহায্য করেন ওনার জন্য, উনি সাহায্য আপনারা যদি পাঠান, উনি নিয়ে যাবে আসা, আপনারা পাঠাতে পারেন, যদি চেষ্টা করেন পারেন। ওনার জন্য দোয়া করবেন, ওনার জন্য আল্লাহ ভালো করে দেয়, শরীরটা সুস্থ রাখে, যত কাজকর্ম করে খাইতে পারে। উনি সাহায্যের জন্য আসছিল আমার এখানে, সেই কারণে আপনাদেরকে ভিডিওটা করে দেখালাম। আচ্ছা তখন কি বাড়ি দিবেন নাকি ভাই? হ্যাঁ হাঁটতে পারি না, হ্যাঁ হাঁটতে পারি না, হাঁটতে পারেন না, পায়ে সমস্যা, প্রায় সমস্যা, লামতে পানি। যার যেটুকু সম্ভব এতটুকু সাহায্য করবো, কথা বলেন না, ধরেন আমার যেটুকু সম্ভব যেটুকু সম্ভব সাহায্য করছি, এটা ইনশাল্লাহ আল্লাহ যদি ভালো রাখে, ভালো করে, এটা হলো কথা। আচ্ছা ভালো থাকে না? আচ্ছা আর মধ্যেই আসে না, চাচা আপনার বাড়ি কোন জায়গায়? বলরামপুর। ও আচ্ছা আচ্ছা, তো আপনার ছেলে মেয়ে আর কজন? ছেলে নাই, কি আছে? মেয়ে কজন? 2জন। ও তারা কি ছোট? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আপনার সমস্যা কি? কাজকর্ম করতে পারেন না? 2বার স্ট্রোক করছে, হাড়ের সমস্যা। জোর এখন 2বার স্ট্রোক করছেন, হাড়ের সমস্যা, এই কারণে আপনি কাজকর্ম করতে পারেন না। তো আপনি সাহায্য নিয়ে সংসার চালান নাকি? হ্যাঁ হাতে হসপিটাল থেকে আসছে, হসপিটাল থেকে আজকে 2 দিন আছেন? কোন হসপিটাল আছিলেন? কুশাতুলি ছিলেন। ও আচ্ছা, তো আপনার ওয়াইফ আছে না? ও তো হ্যাঁ বাড়িতে থাকে নাকি? ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি এইভাবে সাহায্য নিয়ে কোন রকম চলেন নাকি? তা ওষুধপাতি খান? ও হ্যাঁ না, মানে ডাক্তারে কিছু মানে ওষুধ লিখেছে, এগুলো কিনে খান নাকি? আর যায় ফানাজি কত পাইছেন? পাইছেন না? 200 টাকা মাত্র? তো এক কেজি চালের দাম কত? 200 টাকা কি করবেন? হ্যাঁ দোয়ান বই হাঁটতে পারেন না? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তা এমনি আপনার মনে করলেন জায়গা সম্পত্তি নাই, নিজস্ব বাড়ি না? আপনার বাড়িটাই আছে? বাড়ি আসছিল, বিক্রি করে লাগছে। বিক্রি করেছে কেন? এই অসুখের জন্য। অসুখের কারণে বিক্রি করেছেন? আধা ঘন্টা। ও আচ্ছা আচ্ছা, আধা ঘন্টা আছে। তো ঘরটা খালি আছে নাকি? ঘর কি টিনের না আপনার? টিনের ঘর। ও আচ্ছা, সবাই একসাথে থাকেন, এমনি জমি টমি কিছু করেন না নাকি? হ্যাঁ এইভাবে সাহায্য নিয়ে চলেন কষ্ট মষ্ট করে নাকি? ও আচ্ছা, তা আপনি বলতে পারেন। 1 বছর লাগাতে স্টক করছে, 2বার হাড়ের স্ট্রোক 2বার করছে। ও আচ্ছা, মানুষের উদ্দেশ্যে কিছু বলেন, যদি আপনার সাহায্য মাঝে কেউ করে বলেন, বলতে পারেন। বলে আমার এই লোকটা ভাই, আমরা বলে শুনেন, অসুস্থ মানুষ, আপনার কুশাচুরি হাসপাতাল ভর্তি ছিল, 2বার স্ট্রোক করছে, ওনার ছেলে নাই, 2টা মেয়ে আছে ছোট, জায়গা সম্পদ নাই, জায়গা করতে ছিল, জায়গা বিক্রি করে চিকিৎসার কাজে লাগাইছে। যদি কেউ সাহায্য করতে পারেন, সাহায্য করেন ওনার জন্য, উনি সাহায্য আপনারা যদি পাঠান, উনি নিয়ে যাবে আসা, আপনারা পাঠাতে পারেন, যদি চেষ্টা করেন পারেন। আর ওনার জন্য দোয়া করবেন, ওনার জন্য ভালো করে দেয়, শরীরটা সুস্থ রাখে, যত কাজকর্ম করে খাইতে পারে। উনি সাহায্যের জন্য আসছিল আমার এখানে, এই কারণে আপনাদেরকে ভিডিওটা করে দেখালাম। আচ্ছা তখন কি বাড়ি দিবেন নাকি ভাই? হ্যাঁ হাঁটতে পারি না, হ্যাঁ হাঁটতে পারি না, হাঁটতে পারেন না, পায়ে সমস্যা, প্রায় সমস্যা, লামতে পানি। যার যেটুকু সম্ভব এতটুকু সাহায্য করবো, কথা বলেন না, ধরেন আমার যেটুকু সম্ভব যেটুকু সম্ভব সাহায্য করছি, এটা ইনশাল্লাহ আল্লাহ যদি ভালো রাখে, ভালো করে, এটা হলো কথা। আচ্ছা ভালো থাকে না? আচ্ছা আর মধ্যেই তো আসে না, চাচা আপনার বাড়ি কোন জায়গায়? বলরামপুর। ও আচ্ছা আচ্ছা, তো আপনার ছেলে মেয়ে আর কজন?
ছেলে নাই? কি আছে? মেয়ে মেয়ে কজন? 2 জন। ও তারা কি ছোট? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আপনার সমস্যা কি? কাজকর্ম করতে পারেন না? দুইবার স্ট্রোক করছে, হাড়ের সমস্যা। জোর এখন 2বার স্ট্রোক করছেন, হার্টের সমস্যা, এই কারণে আপনি কাজকর্ম করতে পারেন না। তো আপনি সাহায্য নিয়ে সংসার চালান নাকি? হ্যাঁ, হাতে হসপিটাল থেকে আসছে আমি 2 দিন। হসপিটাল থেকে আজকে 2 দিন আছেন? কোন হসপিটাল আছিলেন? কুচা তুলেছিলেন? ও আচ্ছা। তো আপনার ওয়াইফ আছে না? ও তো হ্যাঁ বাড়িতে থাকে নাকি? ও আচ্ছা আচ্ছা। তাহলে আপনি এইভাবে সাহায্য নিয়ে কোন রকম চলেন নাকি? তা ওষুধপাতি খান? ও হ্যাঁ না, মানে ডাক্তারে কিছু মানে ওষুধ লিখেছে, এগুলো কিনে খান নাকি? আর যায় এখন আজকে কত পাইছেন? পাইছেন নি? 200 টাকা মাত্র? তো এক কেজি চালের দাম কত? 200 টাকা কি করবেন? সকাল থেকে 8:30 না যায়। হ্যাঁ, দোয়ান মানে বই 8:30 না যায়। আসতে পারেন না? সমস্যা ও আচ্ছা আচ্ছা। আর আইটা মনে হয় হ্যাঁ, 8:30 না। তো এমনি আপনার মনে করলেন জায়গা সম্পত্তি নাই, নিজস্ব বাড়ি না? আপনার বাড়িটাই আছে? বাড়ি আসছিল, বিক্রি করে লাগছে। বিক্রি করেছে কেন? এই ওষুধের বিনামে। অসুখের কারণে পাইকারি খেলনা দোকান কুমিল্লা রাজগঞ্জ এসকে টাওয়ার দেশাইলা 40, যাদের প্রয়োজন আসতে পারেন। আসসালামু আলাইকুম, সবার উদ্দেশ্যে বলছি, যারা ফেসবুকে কাজ করেন বেশি বেশি ভিডিও আপলোড দিবেন, সবাইকে সাপোর্ট করবেন। গরিবের প্রতি ভালোবাসা কয়জনে দেখায়, আসলে কি সত্যি নাকি? নতুন পুরান বুঝি না, সবাইকে আমি সাপোর্ট করব, সবার সাথে আছি। ছোট ইউজার বড় ইউজার বুঝি না, সবাইকে লাইক কমেন্ট করবেন। শিশুদের স্প্রিং এর অনেক বড় একটি গাড়ি, বাচ্চাদের স্প্রিং এর বড় একটি গাড়ি, অসাধারণ। যাদের ফলোয়ার বাড়ছে না, ভিউ হচ্ছে না, আমাদের সাথে যোগাযোগ করুন। যাদের ফলোয়ার বাড়ছে না এবং ভিউ হচ্ছে না, আমার পেজে লাইক কমেন্ট। আমাকে যে সাপোর্ট করবে আমি তাকে সাপোর্ট করব, তার পাশে থাকবো। শিশুদের সুন্দর সুন্দর খেলনা, অসাধারণ। পাইকারি খেলনা দোকান কুমিল্লা রাজগঞ্জ এসকে টাওয়ার দেশাল্লা 40। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বেশি বেশি রিল ভিডিও আপলোড করুন, ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে।